আমি ছেলে মেয়েদের নিয়ে খুব আতঙ্কে আছি, ওদের স্কুলে যেতে পারতেছি না। আমার হাজবেন্ডের মেনলি যারা প্ল্যান করছে যে 1 নাম্বার টিটু আরও 4 জন আছে, ওনাদের এখনও ধরা হয়নি। সেজন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের নিয়ে, যে পরবর্তীতে আমাদের উপর হয়তো এটা করতে পারে, কারণ উনি এখনও বাহিরে। তাই সরকারকে সবার কাছে অনুরোধ যে মেনলি যারা আছে, যে টিটু, রাকেশ, তারপর আরও কয়েকজন আছে, তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে না ওদেরকে অপরাধের শাস্তি দেওয়া হোক। আমি আমার হাজব্যান্ডের বিচার চাই। আমি চাই যে আমার মতন আর কেউ যেন বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতো কেউ যেন বাবা হারা না হয়। আমি ছেলে মেয়েদের নিয়ে খুব আতঙ্কে আছি, ওদের স্কুলে যেতে পারতেছি না। আমার হাজব্যান্ডের দোকানটা বন্ধ। এখন আমাদের খুবই আমরা চাপের মধ্যে আছি, যে আমরা এখন কীভাবে চলবো, কী করবো আমরা জানি না। আমরা খুব কষ্টের মধ্যে। তাই চাইতেছি যে ওনাদেরকে আইনের মাধ্যমে ধরে ওনাদের কঠিনত শাস্তি দেওয়া হোক, জানি আমরা পরবর্তীতে সবাই ভাবতে পারি যে একটা অন্যায় করলে তাদেরও শাস্তি পেতে হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা সবাই দেখুক যে এরকম অন্যায় যেন আমরা করার সাহস না পাই। আমার মতন যেন কেউ স্বামী হারা না হয়, আমার ছেলে মেয়ের মতো কেউ যেন বাবা হারা না হয়। আমি সবার কাছে একটু অনুরোধ করি, আমার হাজবেন্ডের সুস্থ একটা বিচার হোক। আইনের কাছে সেটাই চাইতেছি। এখন আর কি বলবো, শুধু এখন এটাই সবার কাছে আমি বলতে চাই। আমি অত কথা বলতেও পারি না, ঠিক আছে, যে আমার হাজবেন্ডে যে নিচুভাবে ওনারা মারছে, এরকম যেন আর কেউ ক্ষতি না হয়, এরকমভাবে যেন কেউ এরকম কাজ না করতে পারে। যে এরকম কাজ করার আগে ভাবে যে কার ক্ষতি করতে গেলে, কারো মারতে গেলে যে অন্যরও কষ্ট পাইতে হয়, ওরাও কি শাস্তি পাক, যেন আর কেউ ওরকম ক্ষতিকর না করতে পারে। এখন ধরতেছে না, সেটাই তো সব আমাদের প্রশ্ন, যে কেন ধরতে পারতেছে না। এখন ওরা কীভাবে বাইরে আছে, মেনলি যারা করছে এরাই এখনো বাইরে। তাহলে আমরা তো আতঙ্কের মধ্যে আছি যে আমাদের উপরে এটা হইতে পারে, আমরা খুব ভয়ের মধ্যে আছি। ধরে নিতে পারে আমার ছেলে মেয়েদের, আমি বাইরে যেতে পারতেছি, স্কুলে যেতে পারতেছি, আমার হাজবেন্ডের দোকান বন্ধ। হ্যাঁ, এখন ওনারা বাইরে, মূল যারা ছিল ওনারা এখনো বাইরে, টিটু, মইন, ভাইয়া, রনি, এরা এখনো বাইরে আছে। তো ওনারা বাইরে থাকা মানে আমাদের জন্য কোনো রিস্কি ব্যাপার। এখন ওনাদের ধরাইতেছে না। আমরা চাইতেছি ওনাদের দ্রুত আইনের মাধ্যমে ওনাদের কঠিন শাস্তি দেওয়া। এটার জন্য আজকে আমরা রিকোয়েস্ট করছি। আমার সাথে ওনার সাথে ফোনে কথা হয়েছিল, আমি বাসে ছিলাম, আমার বাবা ছিল, বাবার বাসে ছিলাম। তো আমার বলছিল যে সকালবেলা চলে আসতে। তা আমি বলছি যে আমার মুসল বলো না, আমি পরে আসবো। এটাই ওনার সাথে শেষ কথা হয়েছিল। ভালো মুহূর্ত বলতে তো অনেকই মুহূর্ত ছিল, সেটা তো আর বইলা শেষ করার মতন কিছু না। তো আমি বাড়িতে না থাকলে আমার সবসময় মিস করতো, ঠিক আছে। এটাই আমার কাছে সবসময় মনে পড়ে যে প্রত্যেকটা মুহূর্ত কথাগুলো সে আমার মিস করতো বা কথা বলতো, অনেক কিছু চিন্তা, যেটা তো আর বলে বোঝানো যায় না। হ্যাঁ, এটা বলছি, ঠিক আছে। ওনারা বলছে যে আপনাদের সমস্যা যদি কেউ বলে বা করে, তাহলে আমরা আছি আপনাদের একটু দেওয়ার জন্য, ঠিক আছে, ওনারা বলছে। কিন্তু তারপর এখন যদি ওরা না ধরা পড়তেছে, ততক্ষণ তো আমরা আতঙ্কের মধ্যেই আছি। তাই চাইতেছি যে দ্রুত তাদেরকে জানি ধরা হয়, তাদের ধরে আইনের মাধ্যমে কঠিন শাস্তি দেয়। সরকারের কাছে এটা অনুরোধ যে আমার হাজবেন্ডের বিচারটা আমি চাই, যে এরকম শাস্তি দেও ওনাদেরকে, যে সবাই ভাবে যে এরকম বাংলাদেশে এখন ওনারা দেখছে কীভাবে ওনারা যে মারছে, এরকম শাস্তি ওনাদের দেওয়া হোক, জানি পরবর্তীতে কেউ এরকম শাস্তি কেউ না দিতে পারে। যদি কেউ কারোর কাছে অন্যায় করা থাকে, এটা পুলিশ আছে, মিডিয়া আছে, সবার কাছে এটা ধরবে। কিন্তু ওনারা যেভাবে মারছে, একটা মানুষকে মারতে পারে না। তো মানুষ যে করার আগে এটা ভাববো যে আমি যদি এরকম মানুষকে মারি, তাহলে আমারও জানি এরকম আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হতে পারে। তাই কেউ কিছু করার আগে 10 বার জানি ভাবে, এরকম শাস্তি ওদেরকে দেওয়া হোক, যেন সবাই পরবর্তীতে এরকম কাজ না করতে পারে। ওটা তো নিষ্ঠুর, ওরা তো মানুষ না, মানুষ হলে তো মানুষের প্রতি এরকম করতে পারে না। তার জন্য তো চাই ওদের এরকমই শাস্তি দেওয়া হোক, জানি আর পরবর্তীতে অন্য কেউ এরকম সাহস না পায় যে এরকম করা, একটা মানুষের মাঝে তার উপরে লাফালাফি করা।